প্রাণ প্রতিষ্ঠার জন্য সেজে উঠেছে গোটা অযোধ্যা। এই মুহূর্তে একেবারে নতুন বধূর সাজে সেজে উঠেছে রামনগরী অযোধ্যা। একদিকে তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিকীকরণ হয়েছে রেল স্টেশনের, অর্থাৎ উড়ান পরিষেবা, রেল পরিষেবা, সড়ক পরিষেবা সবভাবেই কোথায় আসা যাবে? রাম মন্দিরে আসা যাবে, অযোধ্যাতে। কিন্তু না, একদল মধ্যপ্রদেশের যুবক তাক লাগিয়ে দিয়েছে। কিভাবে? তারা সাইকেলে করে এসেছেন, প্রায় 1100 কিলোমিটার পথ তারা এসেছেন। কিভাবে? না সাইকেলে করে। রীতিমতো চমক দিয়ে দিয়েছেন তারা সাধারণ মানুষকে। হ্যাঁ, এভাবেও করা যায়। মধ্যপ্রদেশের রত্নাম জেলা থেকে এসেছেন সেই 8 জন যুবক, একেবারে সাইকেল চালিয়ে সদল বলে। লক্ষ্য একটাই, রামলালার ভব্য যে মন্দির, সেই মন্দির পরিদর্শন তারা করতে চান এবং একই সঙ্গে পবিত্র রাম জন্মভূমি কিভাবে সেজে উঠেছে তা পরখ করতে চাইছেন তারা। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন, ঠিক তেমনই তাদের মতোই এসেছেন তারা। তবে তারা এসেছেন কিভাবে? না সাইকেল চালিয়ে 1100 কিলোমিটার পথ অতিক্রান্ত করেছেন কয়েক দিন ধরে। এইভাবে সাইকেল চালিয়ে তারা এসেছেন রামলালার এই পবিত্র জন্মভূমিতে, অযোধ্যা ধামে। তাদের সঙ্গে একটু কথা বলবো, কিভাবে তাদের এই যাত্রাপথটা ছিল, কিভাবে তারা এলেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, কেননা তাদের এই যাত্রা তো সহজ নয়। আর 5 জনের থেকে তাদের এই যাত্রা বেশ খানিকটা আলাদা। कहाँ से आए हैं आप लोग? हम लोग मध्य प्रदेश के रतलाम जिले से आए हैं। ये भावना कैसे आया? आप देख सकते हैं करोड़ों करोड़ राम भक्तों का सपना साकार हो रहा है और 500 वर्षों के कठिन संघर्ष के बाद में आज हमारी पीढ़ी सौभाग्यशाली पीढ़ी है। অনেক অনেক ধরনের লড়াই হয়েছে, আর সাধারণ মানুষ কত বছর অপেক্ষা করেছে? 500 বছর ধরে অপেক্ষা করেছে রামলালা ঘরে ফিরবে, অর্থাৎ রামচন্দ্র ফিরে আসবে। এক আধ দিন নয়, 14টা দিন শুধুমাত্র রাম জন্মভূমি অযোধ্যাতে আসবেন বলে এই 14টা দিন তারা সাইকেল চালিয়েছেন। একসঙ্গে 8 জন এসেছেন মধ্যপ্রদেশের রত্নাম থেকে। লক্ষ্য একটাই, পবিত্র রাম জন্মভূমিতে তারা স্পর্শ করবেন, তারা চাক্ষুষ করবেন রামলালার এই ভব্য মন্দির তৈরি হচ্ছে, সেই ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি। এবং তাদের সঙ্গে 101 ফিট লম্বা পতাকাও রয়েছে। কি পতাকা? সেই পতাকা তারা কিছুক্ষণের মধ্যেই সামনে রাখবেন। এটাই হয়তো রামের কৃষ্টি, এটাই হয়তো রামের সৃষ্টি, তাই হয়তো রামলালা বিরাজমান এখানে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, 22শে জানুয়ারি ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা। একেবারে সেজে উঠেছে অযোধ্যা, সেই আবেগ এই মুহূর্তে ধরা পড়ছে। ক্যামেরায় দেবব্রত ঘোষের সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা, অযোধ্যা।